বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আমার বর বলছে মামুন খিচুড়ি করো। আর এই দেখো আমি খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর বরবটিগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে বরবটিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। বরবটিগুলো ভাজা হোক, বরবটিগুলো ভাজা হচ্ছে। এরপর তাতে গাজরগুলো তুলে দিলাম, গাজর সয়াবিন দিয়ে হালকা ভেজে নিলাম। এই যে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে হালকা তেল দিয়ে। এবার ডালগুলো ভেজে নিলাম। এই যে দেখো ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা জিরে দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হচ্ছে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর চাল ডাল সবজি সমস্ত কিছু মশলাটার সঙ্গে মাখিয়ে নিলাম, নিয়ে প্রেসার কুকারে তুলে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মনে হচ্ছে জলটা আরেকটু লাগবে, এই জন্য দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। প্রেসার কুকার থেকে হাঁড়িতে ঢেলে ভালো করে নাড়িয়ে নিলাম। খিচুড়ি রেডি। এরপর আলু ভাজা বসিয়েছি। এই দেখো এক কোড়া আলু ভাজা হয়ে গিয়েছে, আর এক কোড়া আলু ভাজা বসিয়েছি। বাঁধাকপি কেটে আগেই ভাপানো ছিল। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখো আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ঢাকনাটা কড়াইতে চাপা দিয়ে দিলাম। এই যে দেখো আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এরপর ডিম ভাজা তো করতেই হবে। এই যে ডিম রেডি, ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। ডিম ভাজা হচ্ছে। দেখো সবার জন্য ডিম ভাজা হয়ে গেছে। খাবার রেডি, কে কে খাবে চলে এসো।